আজকে আমি আলোচনা করব মধ্যযুগের ইতিহাস নিয়ে। ইতিহাসের এই রাজু শেঠের বই মন্ডল প্রকাশনী। এই বইটি আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। মধ্যযুগের ভারতের ইতিহাস রচনার উপাদানসমূহ। ভারতবর্ষে মুসলমান অনুপ্রবেশের কাল থেকে ব্রিটিশদের আধিপত্য লাভের মধ্যবর্তী সময়কাল ভারতের ইতিহাসে মধ্যযুগ রূপে বিবেচিত হয়। মধ্যযুগের ইতিহাস রচনায় মুসলমান লেখকদের রচনা ব্যতীত বহু অমুসলমান লেখকদের রচনা, বিদেশি পর্যটকদের পর্যট- পর্যটকদের বিবরণ, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, সরকারি দলিল, দস্তাবেজ প্রভৃতির অবদান সমান গুরুত্বপূর্ণ। নিচে প্রধানত মধ্যযুগের ইতিহাস রচনার লিখিত উপাদানসমূহকে যথাযথ রূপে উপস্থাপিত করা হলো। চাচনামা। এই চাচনামা গ্রন্থটির রচয়িতা। আরবি ভাষায় রচিত গ্রন্থের লেখকের নাম অজ্ঞাত। নাসরুদ্দিন কুবাচার আমলে মোহাম্মদ আলী বিন আবু বকর কুফি 1216 খ্রিস্টাব্দে গ্রন্থটি ফার্সিতে অনুবাদ করেন। মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু অভিযানের পূর্বে ও পরে সিন্ধু দেশের ইতিহাস সম্পর্কে মূল্যবান তথ্য জানা যায়। ফুতুহু আল বুলদান। ফুতুহু ফুতুহু আল বুলদান এই বইটি লিখেছেন অল বিলাধুরি। আরবদের সিন্ধু দেশ বিজয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ। এটি আরবদের প্রাথমিক পর্বের ইতিবৃত্ত। তারিখ-ই-সিন্ধ বা তারিখ-ই-মাসুমি। এটি লেখেন বুখারা মিম মোহাম্মদ মাসুম। আরবদের সিন্ধু বিজয় থেকে সম্রাট আকবরের আমল পর্যন্ত ঘটনাসমূহ জানা যায়। কিতাবুল ইয়ামিন লেখেন আবু নাসির বিন উদ্বি, সুলতান মাহমুদের সভাসদ। গজনীর সুলতান সুবুক্তগিন ও সুলতান মাহমুদের রাজত্বকাল থেকে 1020 খ্রিস্টাব্দ পর্যন্ত ধারাবাহিক ইতিহাস বিবৃত। তাজুল মাসির আংশিক আরবি ও আংশিক ফার্সিতে লেখা। এটা লিখেছেন হাসান নিজামী। দিল্লির সুলতানি রাজত্বের প্রথম দিকের 1192 থেকে 1228 খ্রিস্টাব্দ ইতিহাস সম্বন্ধে জানা যায়। কুতুব উদ্দিন আইবক ও ইলতুৎমিশের রাজত্বকালের প্রধান ঘটনাসমূহের বিবরণ জানা যায়। তবাকাত-ই-নাসিরি ফার্সি। মিনহাজউদ্দিন সিরাজ। মোহাম্মদ ঘুরিদ ভারত জয় এবং বখতিয়ার খলজির বাংলা জয়ের বিবরণ পাওয়া যায়। এছাড়া 1260 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে তুর্কি সাম্রাজ্যের ইতিহাস সম্পর্কে জানা যায়। তারিক-ই-ফিরোজ শাহী। এই গ্রন্থটি লেখেন জিয়াউদ্দিন বারনী। সুলতান গিয়াসউদ্দিন বলবনের সময় থেকে ফিরোজ শাহ তুঘলকের রাজত্বকালের সময় 6 বছর পর্যন্ত ধারাবাহিক ইতিহাস বর্ণিত আছে। বুরহান-ই-মাসির লিখেছেন সৈয়দ আলী তাবাতাবার। গুজরাটের ইতিহাস জানতে সাহায্য করে স্বাধীন সুলতানি প্রদেশ। নূরসিপহর
এই নুসিপহর বইটি গ্রন্থটি লিখেছেন আমির খসরু ১৩১৮ খ্রিস্টাব্দে। মুবারক শাহের সামরিক অভিযানগুলি সম্পর্কে জানা যায়। কামিলাত তারিক ইবনাল আসির মোহাম্মদ ঘুরি বংশ পরিচয় ও মধ্য এশিয়ার সম্পর্কে বহু তথ্য পাওয়া যায়। তারিক-ই-জাহান গুসাই জুনাইনি তারিক-ই-জাহান জুয়াইনি আতা মালিক জুনাইনি লিখেছেন। মধ্য এশিয়া ও পশ্চিম এশিয়া মঙ্গোল আক্রমণের ইতিহাস সুন্দরভাবে বর্ণনা করা আছে। তারিক-ই-গাজিদা লিখেছেন, রচয়িতা হচ্ছেন হামিদুল্লাহ মাস্তকি কাজাবনে। ঘুর, গজনী ও ভারতের সুলতানদের পরিচয় পাওয়া যায়। জুয়ামিনুল হিকায়াত নুরুদ্দিন মোহাম্মদ কুফি নাসিরুদ্দিন কুবাচার বিরুদ্ধে ইলতুৎমিশের সামরিক অভিযানের পরিচয় পাওয়া যায়। তারিক-ই মুসুদি বা তারিক-ই বৈহাকি এটি লিখেছেন খাজা আব্দুল ফজল বিন আল হাসান আল বৈহাকি সুলতান মাহমুদের সভাসদ বা হুসেন আল বাকি। সুলতান মাহমুদের জীবন ইতিহাস জানার একটি উল্লেখযোগ্য গ্রন্থ। তারিক-ই-সালাতিন আফগান লিখেছেন আহমদ ইয়াদগার। বহলুল লোদির রায়ত্বকাল থেকে দ্বিতীয় পানিপথের যুদ্ধে হিমুর পর্যায় প্রভৃতি ঘটনার কথা জানা যায়। ফতোয়া-ই-জাহানদারি বা ফতোয়া-ই-জাহানদারি জিয়াউদ্দিন বারুনী। দাস বংশের শাসন ব্যবস্থার সঙ্গে তুগলক আমল পর্যন্ত শাসনতান্ত্রিক রীতিনীতির গভীর বিশ্লেষণ বর্ণিত আছে। খাজা উল ফুতুহা লিখেছেন আমির খসরু। আলাউদ্দিন খলজির দক্ষিণ ভারত অভিযান, তার সংস্কার ও মঙ্গোল আক্রমণের বিবরণ পাওয়া যায়। ইজাজ-ই-খসরুভি এটি লিখেছেন আমির খসরু। এতে কয়েকটি সুলতানি চিঠি ও ফরমান পাওয়া যায়। আসিকা বা মসনভি কবিতা আমির খসরু লিখেছেন। আলাউদ্দিন খলজির পুত্র খিজির খাঁ ও দেবলা দেবীর প্রেম কাহিনীর বিবরণ পাওয়া যায়। খয়-উল-মজলিস সুফিসন্ত শেখ নাসিরুদ্দিন চিরাগ লিখেছেন, আলাউদ্দিনের মূল নিয়ন্ত্রণ নীতি, মঙ্গোল আক্রমণে দিল্লির অবস্থা ও আলাই যুগে দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কিত তথ্যসমূহ। ফুতুহা-উস-সালাতিন মোহাম্মদ ইসামি সুলতান মাহমুদের আমল থেকে মুহাম্মদ বিন তুঘলকের আমল পর্যন্ত ঘটনার বিবরণ ফরাসি বা পার্সি ভাষায় রচিত। জৈন-উল-আকবর আবু সঈদ সুলতান মাহমুদের কার্যাবলী সম্পর্কে বিস্তারিত তথ্য সরবরাহ করে। তারিক-ই-আলাই ফার্সি লিখেছেন তারিক-ই-আলাই আমির খসরু। আলাউদ্দিন খলজির আয়ত্তের প্রথম ১৬ বছরের ঘটনা ও মালিক কাফুরের দাক্ষিণাত্য বিজয় কাহিনী বর্ণিত হয়েছে। মুফতাউল-ফুতহ আমির খসরু। জালালউদ্দিন খলজির সামরিক অভিযানের বর্ণনা আছে। তুঘলকনামা আমির খসরু। গিয়াসউদ্দিন তুঘলকের মসনদে বসার পূর্বের ইতিহাস বর্ণিত আছে। তারিক-ই-ফিরোজশাহী শামস-ই-সিরাজ আফিফ ফিরোজ শাহ তুঘলকের আয়ত্তকাল বর্ণিত আছে। তারিক-ই-মুবারক শাহী লিখেছেন ইয়াহইয়া বিন আহমদ সিরহিন্দ।
তারিক-ই-মোবারক শাহী ইয়াহইয়া বিন আহমদ সিরহিন্দ সৈয়দ বংশের শাসনাধীন পর্বের ইতিহাস জানা যায়। তারিক-ই-শের শাহী লিখেছেন আব্বাস শেরওয়ানি পাঠান ও আফগান যুগের ইতিহাস জানতে সাহায্য করে, বিশেষত সুর ও লোদি বংশের ইতিহাস জানতে সাহায্য করে। তারিক-ই-দাউদি আবদুল্লাহ লিখেছেন তুর্ক-আফগান শাসনের শেষ পর্ব, বিশেষ লোদি বংশের রাজত্বকাল সম্পর্কিত তথ্য জানতে সাহায্য করে। তহকিক-ই-হিন্দ বা কিতাব-উল হিন্দ বা তারিক-উল হিন্দ আরবি ভাষায় লিখেছেন অল-বিরুনি। একাদশ শতাব্দীর প্রারম্ভে ভারতবর্ষে ধর্ম, বিজ্ঞান, দর্শন, সাহিত্য, চিকিৎসা, মানুষের আচার-আচরণ ইত্যাদি সম্পর্কিত বহু তথ্য পাওয়া যায়। কিতাব-উল-রেহেলা বা সফরনামা ইবন বতুতা লিখেছেন সুলতান মুহাম্মদ বিন তুগলকের রাজত্বকাল সম্পর্কে জানা যায়। কিরান-উস-সাদাইন ফার্সি ভাষায় লিখেছেন আমির খসরু। কায়কোবাদের সঙ্গে বুখরা খাঁর সাক্ষাৎ বিবরণ সম্পর্কে জানা যায়। ফুতুহা-ই ফিরোজ শাহী এই ফুতুহা-ই-ফিরোজ শাহী আত্মজীবনী লিখেছেন ফিরোজ তুগলক। ফুতুহা-ই-ফিরোজ শাহী এটি সুলতান ফিরোজ শাহের নিজস্ব ঘোষণাপত্র। এর থেকে তার ধর্মনীতির কথা জানা যায়। মালফুজাত-ই-তৈমুরি বা তুজুক-ই-তৈমুরি লিখেছিলেন তৈমুরের পরিচয় ব্যতীত তৎকালীন তুগলক বংশের পরিচয় পাওয়া যায়। জাফরনামা হচ্ছেন শরাফ উদ্দিন আলী ইয়াসিদি তৈমুর লংয়ের অভিযান ও কার্যকলাপের বিবরণ। এটি তুর্কি ভাষায় রচিত। মুঘল আমল ওয়াকাই বা তুজুক-ই-বাবরি বা বাবরনামা এটা লিখেছেন বাবর সমকালীন রাজনীতি, সমাজ, ধর্মের কথা এই গ্রন্থে লিপিবদ্ধ করেছেন। ভারতের নরনারী, জলবায়ু, জীবনযাত্রা সম্পর্কে তিনি আলোকপাত করেন। তারিক-ই-রশিদি মির্জা মুহাম্মদ হায়দার তুঘলক বাবর ও হুমায়ুন সম্পর্কিত তথ্যসমূহ। এছাড়া মুঘল যুগে কাশ্মীরের ইতিহাস জানার জন্য মূল্যবান ঐতিহাসিক গ্রন্থ। হাবিব-উস-সিয়ার হুমায়ুননামা খোবান্দ আমির বাবরের রাজত্বকাল ও হুমায়ুনের প্রথম ৩ বছরের শাসনকাল সম্বন্ধে জানা যায়। মাসির-ই-রহিমি মুল্লা আব্দুল বাকি নহাবন্দি প্রথম খণ্ডে বৈরাম খাঁর পুত্র আব্দুর রহিম খান-ই-খানানের জীবনী, দ্বিতীয় খণ্ডে তৈমুর বংশের ইতিহাস এবং জাহাঙ্গীরের রাজত্বকাল, তৃতীয় খণ্ডে কবিরের জীবন দর্শন আলোচিত হয়েছে। তেজকিরাত-ই-তাহমাস্প হুমায়ুনের পারস্যের আসল লাভ সম্পর্কে বিবরণ জানা যায়। তেজকিরাত-উল-ওয়াকিয়াত লিখেছেন জওহর আফতাবি হুমায়ুনের ব্যক্তিগত অনুচর। হুমায়ুনের রাজত্বকাল ও আকবরের বাল্য জীবন সম্পর্কে জানা যায়। হুমায়ুননামা লিখেছেন গুলবদন বেগম। হুমায়ুন সম্পর্ক তথ্য, বাবর সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য জানা যায়। সাইবানিনামা তুর্কি ভাষায় মোহাম্মদ সালেহ বাবরের সঙ্গে উজবেক শাসকের রাজনৈতিক সম্পর্কের কথা জানা যায়। তারিক-ই-শের শাহী আব্বাস খান শেরওয়ানি লিখেছেন শের শাহের আত্মজীবনী। শেষের রাজত্বকাল সম্পর্কে জানা যায়। আকবরনামা আবুল ফজল লিখেছেন। আইন-ই-আকবর আবুল ফজল তৈমুর থেকে আকবর রাজত্বকালে ১৬০২ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রতি বছর ইতিহাস জানা যায়। আকবরের
আমলে বিভিন্ন সময় বিখ্যাত ব্যক্তিদের লেখা চিঠিপত্র ও সরকারি সরকারি নির্দেশাদির সংকলন। আকবর শাহী হাজী মোহাম্মদ কান্দাহারি, এটা লিখেছেন আকবরী, এটা লিখেছেন হাজী মোহাম্মদ কান্দাহারি। আকবর আয়ত্তকালের গোড়ার দিকের বিবরণ সম্পর্কিত প্রথম গ্রন্থ। মুনতাখাবাত-ই তয়ারিখ বা তারিখ-ই বদায়ুনে, লিখেছেন আব্দুল কাদির বদায়ুনে। আকবরের ধর্মমত সম্বন্ধে সমালোচনাপূর্ণ অভিমত বর্ণিত হয়েছে। তবাকাত-ই আকবরী লিখেছেন খাজা নিজামুদ্দিন আহমদ। তবাকাত-ই-আকবরী লিখেছেন খাজা নিজামুদ্দিন আহমদ। আর তারিখ-ই-আকবর শাহী লিখেছেন হাজী মোহাম্মদ কান্দাহারি। তারিখ-ই-হাকি লিখেছেন আব্দুল হক। আকবরের রায়ত্বকাল সম্বন্ধে তথ্য পাওয়া যায়। তারিখ-ই-হাকি আব্দুল হক লিখেছেন আকবরের রায়ত্বকাল সম্বন্ধীয় তথ্য পাওয়া যায়। তুজুক-ই-জাহাঙ্গীরি লিখেছেন নিজের আত্মীয় জাহাঙ্গীর রায়ত্বকালের নির্ভরযোগ্য ও গুরুত্বপূর্ণ তথ্যাবলী জানা যায়। তারিখ-ই-ফিরিস্তা বা গুলশান-ই-ইব্রাহিমি মোল্লা মোহাম্মদ কাসিম শাহ জাহাঙ্গীরের রাজ্য লাভ পর্যন্ত ঘটনাবলীর বিবরণ জানা যায়। জুবুত-উল-তারিখ শেখ নুরুল ইসলাম আকবর ও জাহাঙ্গীরের রায়ত্বকাল সম্বন্ধে জানা যায়। হুমায়ুন শাহী বা আকবরনামা ওয়ালাহদাদ ফৈজি সিরহিন্দ আকবর ও জাহাঙ্গীরের রায়ত্বকাল আনুপর্বিক বিস্তারিত বিবরণ জানা যায়। ইকবালনামা মুতাহিমিদ খান তাতিম বা ওয়াকিয়াত-ই জাহাঙ্গীরি মোহাম্মদ হাদি জাহাঙ্গীর রায়ত্বকাল সংক্রান্ত বিবরণ জানা যায়। মোর্শেদ-ই-জাহাঙ্গীরি খাজা কামগার খয়রাত খান রাজপুত্র জাহাঙ্গীরের পরিচয় ও মধ্যে সবিস্তারভাবে পাওয়া যায়। পাদশাহনামা মোহাম্মদ আমিন কাজিনী পাদশাহনামা আব্দুল হামিদ লাহোরী পাদশাহনামা লিখেছেন ভেরি ইম্পর্টেন্ট আব্দুল হামিদ লাহোরী শাহজাহানের জীবন ও কার্যাবলী ও প্রথম 20 বছরের শাসনকালের বিস্তৃত বিবরণ পাওয়া যায়। অমল-ই-সালেহ লিখেছেন মোহাম্মদ সালেহ কুম্ভু শাহজাহানের রায়ত্বকালের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গ্রন্থ। শাহজাহাননামা এনায়েত খান শাহজাহানের রায়ত্বকাল ঔরঙ্গজেবের ক্ষমতা দখল এবং আগ্রা দুর্গ অধিকারের কথা জানা যায়। পাদশাহনামা মোহাম্মদ ওয়ারিস শাহজাহানের রায়ত্বকালে পূর্ণ ইতিহাস রচনা করেন। শাহজাহাননামা মোহাম্মদ সাদিক খান শাহজাহানের সিংহাসন আরোহণ থেকে শুরু করে তার বন্দি জীবন পর্যন্ত ঘটনা বিবরণ। চাহরনামা চন্দ্রভাষণ ব্রাহ্মণ শাহজাহানের রায়ত্বকাল সম্বন্ধে জানা যায়। আলমগীরনামা মির্জা মোহাম্মদ কাজিম ঔরঙ্গজেবের আয়ত্তের প্রথম 10 বছরের ঐতিহাসিক বিবরণ। মাসির-ই-আলমগীরি মোহাম্মদ সাকি মুস্তাঈদ খান ঔরঙ্গজেবের আয়ত্তকালের সম্পূর্ণ ঐতিহাসিক বিবরণ। জাফরনামা-ই-আলমগীরি আকিল খান রাজি ঔরঙ্গজেবের আয়ত্তকাল সম্পর্কিত ঐতিহাসিক তথ্যসমূহ গ্রন্থ। ঔরঙ্গজেবনামা হাকিরি ঔরঙ্গজেবের উত্তরাধিকার যুদ্ধের বর্ণনা ও দারার প্রাণদণ্ডের বর্ণনা পাওয়া যায়। একজন
মুনতাখাব উল লুয়াব মুনতাখাব উল লুয়াব মুনতাখাব উল লুয়াব লিখেছেন মোহাম্মদ হাসিম কাফি খান। মোহাম্মদ হাসিম কাফি খান। ঔরঙ্গজেবের শাসন নীতি ও মারাঠা নীতির কথা জানা যায়। রুকাইত-ই-আলমগীরি লিখেছেন ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবের ব্যক্তিগত জীবনের চিঠিপত্র থেকে তার পরিচয় পাওয়া যায়। নুসখা-ই-দিলখুসা ভীমসেন লিখেছেন। ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির বিবরণ পাওয়া যায়। ফুতুহা-ই-আলমগীরি ঈশ্বরদাস নাগার। ঔরঙ্গজেবের রাজপুত নীতির সম্বন্ধে জানা যায়। বুরহান-ই-মাসির সৈয়দ আলী তবতবা ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি ও গোল কুকার ইতিহাস জন্য মূল্যবান উপাদান। বুরহান-ই-মাসির সৈয়দ আলী তবতবা। আহকাম-ই-আলমগীরি হামিদ উদ্দিন খাঁ ঔরঙ্গজেবের ব্যক্তিত্ব চরিত্র তার আদেশনামা কথা জানা যায়। তারিখ-ই-বাংলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সলিমুল্লাহ লিখেছেন। ঔরঙ্গজেবের আমলে বাংলার ইতিহাস সম্পর্কে জানা যায়। রিয়াজ-উস-সালাতিন গোলাম হোসেন লিখেছেন। রিয়াজ-উস-সালাতিন। মোগল যুগের বাংলার কথা জানা যায়। মজমল-উল-বাহরাইন দারাশিকো মজমল-উল-বাহরাইন লিখেছেন দারাশিকো। মজমল-উল-বাহরাইন লিখেছেন দারাশিকো। মঙ্গল যুগের ইতিহাস সম্বন্ধে জানা যায়। তারিখ-ই-মুহাম্মদ কুতুব শাহী হাবিবুল্লাহ লিখেছেন। মঙ্গল যুগের দাক্ষিণাত্যের ইতিহাস সম্পর্কে জানা যায়। ফতিয়া-ই-আবরিয়া শিয়াউদ্দিন আহমদ তালিসের মীর জুমলার কোচবিহার ও অসম অভিযানের দিনলিপি। মিরাত-ই-আরমাদে আলিম মোহাম্মদ খান মঙ্গল গুজরাটের এক ব্রাহ্মণ ঐতিহাসিক সংগ্রহ। ফতুয়া-ই-আলমগীরি ঔরঙ্গজেব। তারিখ-ই-সুজাই মীর মোহাম্মদ মাসুম মোহাম্মদনামা জুহুর বিন জুহুরি পরে ইতিহাস সম্পর্কে জানা যায়। তজকিয়াত-ই-মুলুক মির্জা রফি জাহাঙ্গীরের রাজত্বকাল সম্বন্ধে জানা যায়। বাহারিস্তান-ই-খাইবি সিতাব খান বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানা যায়। লাতিফ-উল-আকবর বদিউজ্জামান লিখেছেন। লাতিফ-উল-আকবর লিখেছেন বদিউজ্জামান। কান্দাহারের মুঘল আক্রমণে বিশদ বিবরণ জানা যায়। সিকান্দার বিন মুহাম্মদ লিখেছেন। মুঘল আমলে গুজরাটের ইতিহাস সম্পর্কে জানা যায়। তারিখ-ই-অহিরি লিখেছেন আহির মুহাম্মদ। মুঘল যুগের সিন্ধু দেশের ইতিহাস সম্পর্কে জানা যায়। দাবিস্তান-ই-মুজাহির লিখেছেন মহসিন ফানি। মোগল যুগের তুলনামূলক ধর্মের আলোচনা করা হয়েছে। দস্তর-ই-আমল লিখেছেন অজ্ঞাতনামা লেখক। ঔরঙ্গজেবের শাসনকালে বাংলাদেশের শাসন ব্যবস্থা সম্বন্ধে নির্ভরযোগ্য দলিল। মধ্যযুগের আত্মজীবনীমূলক গ্রন্থ। মধ্যযুগের আত্মজীবনীমূলক গ্রন্থ হচ্ছে কি ফুতুহাই-ফিরোজ শাহী লিখেছেন ফিরোজ শাহ ফার্সি ভাষায়। মালফুজাত-ই-তৈমুরি বা তুজুক-ই-তৈমুর লিখেছেন তৈমুরলং তুর্কি ভাষায়। তুজুক-ই-বাবরি বা বাবুরনামা লিখেছেন বাবর তুর্কি ভাষায়। তুজুক-ই-জাহাঙ্গীরি লিখেছেন জাহাঙ্গীর তুর্কি ভাষায়।